একটি ছোট্ট গ্রামের দরিদ্র ঘরের একটি ছেলে ছিল, নাম তার শফিক। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা গৃহিণী। তাদের সংসার চলত অনেক কষ্টে, দিনের শেষে যা রোজগার হতো তা দিয়ে কোনোভাবে খাওয়া চলত। কিন্তু শফিক ছিল স্বপ্নবাজ। সে জানত তার জীবনের এই দারিদ্র্যকে ভাঙাতে হবে। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু বই কেনার টাকা ছিল না, তাই পুরানো বই জোগাড় করে পড়ত। একদিন স্কুলের পরীক্ষায় সে প্রথম হল। শিক্ষকরা তার মেধা দেখে অবাক হলেন। কিন্তু তখনই সামনে এলো নতুন সমস্যা। তার পরিবার এতটাই গরিব ছিল যে তাকে স্কুল ছাড়তে হতে পারে। শফিক হাল ছাড়ল না। সে ঠিক করল কিছু না কিছু করেই নিজের পড়াশোনা চালিয়ে যাবে। সে রাতে এক দোকানে কাজ নিল, দিনে স্কুলে যেত আর রাতে দোকানে কাজ করত। সে ঘুমের সময় কমিয়ে দিয়েছিল, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করেনি। হঠাৎ এসএসসি পরীক্ষার সময় এসে গেল, কিন্তু টাকার অভাবে ফরম পূরণ করা সম্ভব হচ্ছিল না। শফিক তখন নিজের শিক্ষককে জানাল। শিক্ষক বললেন, তুমি যদি সত্যিই এতটা পড়তে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। শিক্ষক নিজে টাকা দিয়ে তার ফরম পূরণ করিয়ে দিলেন। শফিক প্রতিদিন রাত জেগে পড়াশোনা করল, কারণ সে জানত এই পরীক্ষাই তার ভবিষ্যৎ বদলাতে পারে। ঠিক একদিন পরীক্ষার ফলাফল বের হল। শফিক পুরো জেলায় প্রথম হল। সংবাদপত্রে তার ছবি ছাপা হল। অনেক বিত্তশালী ব্যক্তি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তাকে বৃত্তি দেওয়া হল, সে উচ্চশিক্ষার সুযোগ পেল। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। শফিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরও খরচ চালাতে পারছিল না। তাই সে টিউশনি করত, পাশাপাশি একটি স্টার্টআপ ব্যবসা শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগল। সে শুধু নিজের জন্য নয়, তার মতো হাজারো গরিব শিক্ষার্থীর জন্য স্কলারশিপ চালু করল। কয়েক বছরের মধ্যেই সে দেশের অন্যতম সফল উদ্যোক্তা হয়ে উঠল। আজও যখন কেউ তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এতদূর এলে, সে বলে, আমি কখনো হাল ছাড়িনি। কষ্ট ছিল, অভাবও ছিল, কিন্তু স্বপ্ন দেখার শক্তিটা কখনো হারাইনি। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জীবনে যতই সমস্যা আসুক, কখনো হাল ছেড়ো না। কঠোর পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসই তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে।